একটু হাততালি জোরে জোরে জোরে। আচ্ছা, এবারে আমাদের যে দ্বিতীয় বেস্ট অ্যাক্টর বেহুলা আমাদের গানের মাধ্যমে এতটা মুগ্ধ করেছে যে কিছু বলার নাই। আমরা যে বেহুলার অভিনয় করেছে তাকে আমরা স্টেজে রেখে দেব এবং আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, আমাদের প্রাক্তন ভারত সেবাশ্রম কমিটির সেক্রেটারি, তাকে অনুরোধ করব তার হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য। একবার জোরে হাততালি। জয় মনসা কি, জয় মনসা কি। খুব ভালো অভিনয়ের মাধ্যমে আমাদের আনন্দ দিয়েছে। আমরা আশা করব এরপরে যখন আমাদের কোনো গান যদি থাকে আমরা অবশ্যই আর কি এই গান আমরা অনুভূত করব। আমরা একটু বেহুলাকে কিছু বলার জন্য অনুরোধ করব মা আমাদের উদ্দেশ্যে। তবে সাধারণ বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। জানি না কতটুকু আনন্দ দিতে পারলাম। গান মানে অনেক ভাষা। গান জগৎটার শুধু কথা বলতে হয় না, যতই গভীরতায় যাবে ততই যেন মধুর। তাই যেটুকু পেরেছি আমরা করেছি। জানি না কতটুকু আনন্দ পেয়েছি এখানকার মানুষ। তবে যদি ভাষায় অভিনয় ভুল হয়ে থাকে নিচু সন্তান মনে করে আমাদের পার্টির সদস্য সবাইকে ক্ষমা করবে। আচ্ছা, এবারে আমাদের যার উদ্দেশ্যে গান আমাদের মা মনসা, কারণ আমাদের মা মনসা, সেই মা মনসারই গানের উদ্দেশ্যে আমাদের গান করা। যাই হোক, আমাদের অভিনয় কিন্তু খুব ভালো লেগেছে মা মনসা। আমরা খুবই আকর্ষিত এবং তার অভিনয়ের মাধ্যমে খুব ভালো লেগেছে আমাদের। আমরা ডেকে নিব মা মনসায়ের অভিনয়ে যে অভিনয় করেছেন সেই অভিনেতাকে সৌরভকে ডেকে নিব আমরা। খুব ভালো আমাদের অভিনয় করে দেখিয়েছেন মা মনসার রূপে। আমরা তার প্রতি খুবই শরণাপন্ন এবং আমাদের আশা থাকবে সে যেন আরো ভালো করে অভিনয় করে। খুব ভালো লাগছে। জোরে হাত তালে একবার আমাদের মা মনসা। জয় মা মনসা কি, জয় মা মনসা কি। আমাদের মা মনসার হাতে ট্রফি তুলে দিবেন আনন্দ চন্দ্র দাস, পৌরিয়া থেকে আগত। তাকে অনুরোধ করব সে যেন আমাদের মা মনসার হাতে ট্রফি তুলে দেয় এবং আমাদের কথা যেন চিরকাল মনে রাখে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। জয় মনসা কি, জয় মনসা কি, জয় মনসা কি। এবারে আমরা ডেকে নিব যে আপনাদের মেনকা। মেনকা, মেনকা কার নাম কারো জানা আছে? মেনকা কার নাম? বেহুলার মায়ের নাম মেনকা। সেই অভিনয়ে যে আমাদের খুবই ভালোভাবে করে দেখিয়েছেন সে হচ্ছে সঞ্জীব বাবু। সঞ্জীব বাবুকে অনুরোধ করব আপনি স্টেজে আসুন। সঞ্জীব বাবু, মেনকা হয়ে আপনাদের যে অভিনয় করে দেখিয়েছেন সেই সঞ্জীব বাবুকে আমরা আসার জন্য অনুরোধ করছি। শুধু মেনকা নয়,
সবকিছু অভিনয়ে আমাদের মুগ্ধ করেছেন, সবকিছু, এমন কিছু নাই, জটিলা কুটিলা থেকে শুরু করে সবকিছু মনে হয় সবকিছুতেই আমাদের আনন্দ করেছে। আমরা হারাধন মন্ডলকে ডেকে নেব ট্রফি দেওয়ার জন্য। একবার জোরে হাত তালে হয়ে যাক। আমাদের খুবই ভাবে আনন্দ করেছে। জয় মনসা মঙ্গল কি, জয় মনসা মঙ্গল কি, জয় মনসা মঙ্গল কি। এবারে আমাদের এবারে আপনাদের সামনে এক কথায় লখাই, লখাই মানে হচ্ছে লক্ষিন্দর, 4 সদাগরের পুত্র, এক মানে সপ্তম পুত্র। যাই হোক, আমাদের কাছে আমাদের এই গ্রামেরই ছেলে, 4 সদাগরের পুত্র, শেষ পুত্র আর কি, লক্ষিন্দর। আমরা যে ভাষায় বুঝি লক্ষিন্দর, আমরা ডাক নামে বুঝি লখাই। আমরা লখাইকে ডেকে নেবো। এবার লখাই কে সেটা আমরা আর কি বলবো না, ওর নাম বলবো না, লখাইটা কে। এবার লখাইকে আমরা ডেকে নেবো। এবার কে আসছে ওকে দেখবো আমরা। লখাইকে আসার জন্য আমরা অনুরোধ করবো। আচ্ছা, আমাদের কাছে চলে এসছে লখাই সুজিত দাস। একটু জোরে হাত তালে হয়ে যাক। আমাদের এই গ্রামেরই ছেলে এত সুন্দর অভিনয় করছে, খুবই আমরা অনুভূত। তার হাতে ট্রফি তুলে দেবে আমাদের এই গ্রামেরই একজন সনাতন দাস। তাকে অনুরোধ করব ট্রফি তুলে দেওয়ার জন্য। জয় হাত তালি, জয় হাত তালি, জয় হাত তালি, জয় মনসা কি, জয় মনসা কি, জয় মনসা কি। এবার আমরা দেখে নেব যেই যার জন্য, যাদের জন্য বললে ভুল হবে, যাদের জন্য আমাদের এই গানটা ঠিক মতো হতো কিনা সেটা সন্দেহ। সেটা হচ্ছে আমাদের মিউজিক সিস্টেম, মানে বাজনা পার্টি। এত সুন্দর মিউজিক, সত্যি খুবই গর্বের বিষয়। বিশেষ করে মানে আমার তরফ থেকে, বিশেষ করে যে নাল বাজাচ্ছে, যে তবলা বা নাল বাজাচ্ছে, তাকে মানে বিশেষভাবে আমার তরফ থেকে স্বাগত একদম। তো সেই 3 জনেরই ভূমিকা বিশাল। মানে আমাদের এই গানের যে আর কি বলবো, মানে টোটাল লোকেশন থেকে শুরু করে টোটাল যে মানে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের মিউজিকের উপর নির্ভরশীল। তো তার জন্য আমরা ডেকে নিব আমাদের যে অর্গানারে জগদীশকে ডেকে নেব। একটু ওকে আসার জন্য অনুরোধ করব। এত সুন্দর মিউজিক এবং অর্গানে এত সুন্দর ভাবে সাথ দেওয়ার জন্য, খুবই সুন্দর। এবং আমাদের সত্যি কথা বলতে, আমাদের দুর্গাপূজার সময় যে অনুষ্ঠান হয়েছিল, সেই দুর্গাপূজার অনুষ্ঠানে কিন্তু এই মিউজিক সিস্টেমই ছিল। যাই হোক, আপনাদের মনে অনেক আনন্দ দিয়েছিল, আজও আমরা পেয়েছি আমাদের মাঝে। এরপরেও আশা করি ভবিষ্যতেও পাবো আমরা, ঠিক আছে? তো তার হাতে তুলে দেওয়ার জন্য আমি কৃষ্ণ দাসকে অনুরোধ করব, তার হাতে যেন ট্রফি তুলে দেওয়া হয়। জয় হাত তালি, জয় জয় মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। খুবই ভালো লাগছে। জোরে হাত তালি, হাত তালি, হাত তালি, ঠান্ডায় হাত মুখে রাখবেন না। এরপরে আমি ডেকে নেব আমাদের
সত্যি কথা বলতে সবসময় হাসবো, মানে আমার মনে হয়েছে হাসবো, কারণ সবসময় হাসি মুখে সেই নাল বা তবলা বাজায়, কিন্তু কোনো সময় মনে হয় না যে তার মনে কোনো দুঃখ আছে বা কিছু আছে। একদম মানে কি বলবো আর কি, মানে সবাইকে আনন্দ দেওয়ার জন্য সে সদা তৎপর। সেই নাল বাদক উজ্জ্বলকে ডেকে নেব, একদম মানে আমাদের কাছের মানুষ। এরপরে আমরা আশা করব আমাদের দুর্গাপূজার সময় অবশ্যই আমরা পাবো, তার জন্য জোরে হাততালি। আমাদের ভাই ভাই সম্প্রদায় মনসা গানের যে মালিক সুজিত দাস, তাকে আমরা ডেকে নেব তার হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। জয় মনসা কি, জয় মনসা কি, জয় মনসা কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল দাসকে। এরপরে যেন আমরা আমাদের দুর্গাপূজার সময় অবশ্যই যেন পাই এবং আনন্দ দেওয়ার জন্য অবশ্যই তার কাছে আশা রাখছি। এরপরে আমাদের সত্যি কথা বলতে এখন তো আধুনিক যুগ, তো ডিজিটাল যুগ, এই যুগে আমরা বাস করে অবস্থিত। তো আমাদের মানে সত্যি কথা বলতে প্যাড না হলে, সত্যি কথা বলতে প্যাড না হলে আমাদের মনে হয় ওই যে বলে না ডিজে গান, এখন সবাই কিন্তু ভক্ত ডিজে গানে। তো সেই ডিজের জন্য কিন্তু আমাদের প্যাড অবশ্যই প্রয়োজন, আর সেই প্যাডের জন্য আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অজয়কে আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করব। এত সুন্দর আমাদের পরিবেশনা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সামনেবার আমরা আশা করব, এই কথাটা এই কারণেই বলছি, দুর্গাপূজার সময় আমাদের আসার জন্য অনুরোধ করব, এই কারণেই বলছি, কারণটা হচ্ছে কি যে আমরা কিন্তু সবাইকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু বসে আছি, যতটা পারা যায় আনন্দ দেওয়ার জন্য। আর আমরা অনুরোধ করব এইসব শিল্পীদের জন্য যে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করেন, কারণ কমিটি, তো কমিটির মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়। তো যাই হোক, তার হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য উত্তম কাকু আছেন? উত্তম কাকু, আচ্ছা তপন মন্ডলকে ডেকে নেবো আমরা স্টেজে, একটু তপন মন্ডলকে ডেকে নেব আমাদের অজয় দাসকে ট্রফি দেওয়ার জন্য অর্গানে, এত সরি প্যাডে, কারণ প্যাড ছাড়া আমাদের কিন্তু এই যুগে কিন্তু চলা সম্ভব না। জোরে হাততালি, জোরে হাততালি। জয় জয় মা মনসা দেবী কি জয়। আচ্ছা, আমাদের যে নারদের যে অভিনয় করেছে সেটা তো অসাধারণ। নারদ মানে হচ্ছে আমাদের ঝগড়াঝাটি লাগাবার জন্য কিন্তু প্রস্তুত থাকে। যাই হোক, আমরা কেউ পছন্দ করি না যে ঝগড়াঝাটি হোক, কিন্তু যাই হোক ওর অভিনয় দেখে কিন্তু আমরা কিন্তু সবাই মুগ্ধ, আমরা জানি সবাই। তাই হোক, আমরা নারদ অভিনয় যাকে পেয়েছি সুকুমার, আমরা সুকুমারকে ডেকে নেব, একটু স্টেজে আসার জন্য অনুরোধ করবো সুকুমারকে। আমাদের মধ্যে সুকুমার উপস্থিত আছেন, তাকে ট্রফি তুলে দেওয়ার জন্য আমি কেশব দাকে একটু মানে আসার জন্য অনুরোধ করবো। কেশব দা একটু আসেন, জোরে হাততালি। কেশব দাকে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এই তো কেশব দাকে অনুরোধ করছি ট্রফি তুলে দেওয়ার জন্য, একটু জোরে হাততালি। জয় মনসা কি, সামনেবার আবার হবে, সামনেবার আবার হবে, সামনেবার আবার হবে। আচ্ছা, কেশব মন্ডলকে আমরা ট্রফি তুলে দেওয়ার জন্য নারদপুরীকে আমরা একদম জোরে হাততালি। আচ্ছা, এবার একটা বিশেষ মানে কি বলবো আর কি, আমাদের
যারা শিল্পীবৃন্দ আছেন বা যারা মিউজিশিয়ান আছেন সবাই কিন্তু একটা জিনিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে আমাদের মিউজিক সিস্টেম, মানে সাউন্ড সিস্টেম। সত্যি কথা বলতে সাউন্ড সিস্টেম যদি ঠিক না থাকে না, তো কোনো শিল্পী কোনো মিউজিক ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। যাই হোক, আমাদের মধ্যে এই যে মিউজিক, লাইটিং, প্যান্ডেল এই যে ব্যবস্থা করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যা বলি কিনা সেটা কিন্তু আমাদের কথা মতো কিন্তু করে দেয়, যে এটা আমাদের প্রয়োজন, এটা লাগবে, সবকিছু কিন্তু সিস্টেমের মধ্যে করে দেয়। আমরা মুকলেশ বাবুকে আসার জন্য অনুরোধ করব। মুকলেশ বাবু, আপনি স্টেজে আসুন একদম। কারণ আমাদের মুকলেশ বাবু হচ্ছে সাউন্ড সিস্টেমের মালিক। আমাদের মুকলেশ বাবু না থাকলে হয়তো এত সুন্দর আমাদের সুন্দর প্রোগ্রাম হতো না। মুকলেশ বাবু কি আছে? মুকলেশ বাবু আপনি একটু স্টেজে আসেন। আছে? আচ্ছা, উত্তম দাসকে আসার জন্য অনুরোধ করবো স্টেজে, একটু আসেন। কারণ যেটার উপর নির্ভর একদম সাউন্ড সিস্টেম, প্যান্ডেল থেকে শুরু করে আপনারা যে বসে আছেন না, সেই জায়গাটা কিন্তু মুকেশ দাস। জায়গাটা অন্য জায়গায় হতে পারে, কিন্তু গান শোনার জন্য মানে বসার যে সরঞ্জাম সেটা কিন্তু একমাত্র আমাদের সাউন্ড সিস্টেম এন্ড প্যান্ডেল আমাদের কিন্তু মুকলেশ বাবু আমাদের চির পরিচিত এবং আমাদের সব সময় সঙ্গে থাকে। আমরা যে উত্তম দাস গানের আয়োজন করেছিল তার হাত দিয়ে আমরা মুকলেশ বাবুকে সম্মান জানাবো এবং আমরা আশা করব পরবর্তীকালেও যে জায়গায় গান হোক, যেই পার্টি গান হোক, যেন এইভাবেই সুন্দর সিস্টেম, লাইটিং, প্যান্ডেল যত কম খরচে পারা যায়, যেন আমাদের মুকলেশ বাবুর কাছে অনুরোধ থাকবো যে আমাদের এই প্যান্ডেল বা লাইটিং যেন এইভাবেই যেন করে যায় আর এইভাবেই যেন চলে যায়। আচ্ছা, উত্তম বাবুকে আমরা রিকোয়েস্ট করব যেন মুকলেশ বাবুর হাতে ট্রফিটা তুলে দেওয়া হয়। একটু জোরে হাত দিলে, যার জন্য আমাদের এত প্রোগ্রাম সাকসেস, একদম জোরে হাত দিলে। জয় মনসা কি, জয় মনসা কি, জয় মনসা কি। আমাদের সত্যি কথা বলতে প্রথমে আমাদের কিন্তু মনসার অভিনয় করে দেখিয়েছেন। পরবর্তীকালে আমাদের যে ট্রেলারখানা হয়েছিল ছিন্ন মস্তক কালী, সেইখানে কিন্তু দুর্গার অভিনয় করেছেন এবং আরো অভিনয় শঙ্করকে ডেকে নেব। আমরা কালীর যে ভূমিকায় ছিল তাকে আমরা ডেকে নেব, তাকে আসার জন্য অনুরোধ করবো। এবং আমাদের ডায়লগ মাস্টারও ছিল, আমাদের যে নিধু কালীর ছিন্নমস্তক কালী, গলাকাটার যে ছিন্নমস্তক কালী আপনাদের সবারই ভালো লেগেছে। যাক, তার ভূমিকায় কিন্তু আমাদের শঙ্কর বাবু ছিলেন। তো তাকে আমরা ট্রফি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আচ্ছা, অমৃত দাসকে আমরা ডেকে নিচ্ছি, আমাদের কাছের লোক অমৃত দাস। একটু শঙ্কর দাসের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য আবেদন করছি। আচ্ছা, এরপরে আমাদের অভিনয় মাধ্যমে অনেক কিছু দেখেছেন।
যেটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু খুবই ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে কানাই, আপনারা সবাই কি বলবো আর কি দুর্গা রূপে দেখেছেন। একটু কানাইকে আসার জন্য অনুরোধ করবো সামনে। আচ্ছা আচ্ছা, কানাই বাবুকে আসার জন্য অনুরোধ করবো, একটু আসেন। বয়সের আমরা কিন্তু ছোটবেলা থেকে মোটামুটি দেখে এসেছি, ছোটবেলা থেকে, মানে আমাদের তখন বয়স হয়তো কত হবে 15-16, তখন থেকে কিন্তু আমরা দেখে এসেছি কানাই বাবুকে। একদম 65 হলেও কিন্তু যে হারে আনন্দ দিয়েছেন সেটা কিন্তু খুব 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 মানে ভালো বিষয়। আমাদের মধ্যে কানাই বাবু উপস্থিত আছেন এবং আমরা কানাই বাবুকে সবাই চিনি, এক কথা চিনি, চার সদাগর হিসাবে কিন্তু আমরা চিনতাম ভালো করে এবং গায়ক হিসাবে কিন্তু সেইভাবে চিনতাম। যাই হোক, আমরা উত্তম দাসকে অনুরোধ করব একটু কানাই দাসের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য। হাততালি 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 হাততালি। একটু জোরে হাততালি।